পাঁচটি ইসলামী ব্যাংকের গ্রাহকদের জন্য একটি দারুণ সুখবর দিল বাংলাদেশ ব্যাংক তথা বাংলাদেশ সরকার। এই সংক্রান্ত বিভিন্ন রকম পত্রপত্রিকাগুলো বিভিন্ন রকম প্রতিবেদন প্রকাশ করে। আপনারা স্ক্রিনে যেটা দেখতে পাচ্ছেন, আমরা আজকে আলোচনা করব মূলত বিডি নিউজ 24 নামক একটি পত্রিকার প্রতিবেদন নিয়ে। প্রতিবেদনের শিরোনামে যেমনটি বলা হচ্ছে, পাঁচটি ইসলামী ব্যাংকের আমানত ফেরত নিয়ে সংসদে নানা প্রশ্ন হয়েছে এবং বলা হচ্ছে অর্থমন্ত্রীর পক্ষ থেকে স্কিম অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে এবং দাবি করছেন মূলত অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। তো কি বলছেন মূলত অর্থমন্ত্রী, কি বলা হচ্ছে এই সংবাদ প্রতিবেদনে, কি বলা হচ্ছে মূলত গ্রাহকদের পক্ষ থেকে, এই সংক্রান্ত বিস্তারিত তথ্য জানাবো আজকে ভিডিওতে। পত্রিকায় যেমনটি বলা হচ্ছে, বেসরকারি খাতে শরীয় ভিত্তিক পাঁচটি ব্যাংক একীভূত হয়ে গঠিত সম্মিলিত ইসলামী ব্যাংকের আমানতকারীরা কবে, কতটুকু এবং কোন শর্তে টাকা ফিরে পাবেন তা নিয়ে সংসদে বিভিন্ন রকম প্রশ্ন উত্তর একাধিক সংসদ সদস্য কথা বলেছেন। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে বুধবার সংসদের প্রশ্ন উত্তরে অর্থমন্ত্রীর কাছে অন্তত 6 জন সংসদ সদস্য নানা বিষয়ে অগ্রগতি জানতে চান এই পাঁচটি ইসলামী ব্যাংকের বিষয়ে। এবং এর মধ্যে ব্যাংক খাতে তারল্য সংকট, আমানতকারীদের টাকা ফেরত, কথিত হেয়ার কাট, সম্মিলিত ইসলামী ব্যাংক চালু হওয়া এবং বিদেশে পাচার হওয়া অর্থ উদ্ধারের অগ্রগতির মতো বিষয় নিয়ে আলোচনায় ছিল সংসদে। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, এক্সপোর্ট ইম্পোর্ট ব্যাংক অব বাংলাদেশ পিএলসি বা এক্সিম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক পিএলসি, গ্লোবাল ইসলামী ব্যাংক পিএলসি, সোশ্যাল ইসলামী ব্যাংক পিএলসি এবং ইউনিয়ন ব্যাংক পিএলসি ব্যাংক রেজুলেশন স্কিম 2025 এর আওতায় আনা হয়েছে। এসব ব্যাংকের দায় এবং সম্পদ সম্মিলিত ইসলামী ব্যাংকের হস্তান্তর করা হয়েছে জানিয়ে তিনি বলেন, স্কিম অনুযায়ী আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে। অর্থমন্ত্রী যে 5 ব্যাংকের কথা সংসদে বলেছেন, সেগুলো আর্থিক সংকটে এবং নানা অব্যবস্থাপনায় বিপর্যস্ত হয়ে পড়েছিল। তাদের একীভূত বা মার্জ করে গঠন করা হয়েছে সম্মিলিত ইসলামী ব্যাংক পিএলসি। অনেক শাখার সাইনবোর্ড ইতিমধ্যে পাল্টে ফেলা হয়েছে। গেল 1 ডিসেম্বর ব্যাংকটিতে চূড়ান্ত লাইসেন্স দেয় নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ ব্যাংক। ব্যাংকের মোট 35,000 কোটি টাকার পরিশোধিত মূলধনের মধ্যে সরকার দেয় 20,000 কোটি টাকা। এই ব্যাংকের গ্রাহকরা চাহিদা মতো আমানত ফিরে পাচ্ছেন না বলে অভিযোগ হয়েছে এবং এই অভিযোগের কথা বুধবার সংসদে তোলেন গোপালগঞ্জ 1 আসনে বিএনপি থেকে নির্বাচিত মোহাম্মদ সেলিমুজ্জামান মোল্লা। তিনি জানতে চান, অর্থ সংকটের কারণে যেসব ব্যাংক তারল্য সংকটে রয়েছে এবং গ্রাহকের টাকা বা আমানত ফেরত দিতে হিমশিম খাচ্ছে, সেগুলো সংকট নিরসনে বাংলাদেশ ব্যাংক কোনো পদক্ষেপ নেবে কিনা। জবাবে অর্থমন্ত্রী বলেন, রেজুলেশনের আওতায় থাকা 5 ব্যাংকের আমানতকারীদের অর্থ ফেরত দেওয়া হচ্ছে। আমানত সুরক্ষা আইন 2026 অনুযায়ী ওই 5 ব্যাংকের গ্রাহকদের সর্বোচ্চ 2 লাখ টাকা করে পরিশোধ করা হচ্ছে। বর্তমানে আরও যেসব ব্যাংক তারল্য সংকটে রয়েছে, সেগুলোর বিষয়ে বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন বিভাগ কাজ করছে জানিয়ে তিনি বলেন, প্রয়োজন হলে ব্যাংক রেজুলেশন আইন 2006 অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে ওইসব ব্যাংকের। চাঁপাইনবাবগঞ্জ 3 আসনে জামায়াতে ইসলামী সংসদ সদস্য মোহাম্মদ নুরুল ইসলাম সম্মিলিত ব্যাংকের সাধারণ আমানতকারীদের উপর বাংলাদেশ ব্যাংকের কথিত হেয়ার কাট কিংবা 2 বছরের মুনাফা কেটে রাখার নীতি বাতিল করে সম্পূর্ণ মুনাফা সহ আমানত ফেরতের পরিকল্পনা আছে কিনা তা জানতে চান। জবাবে অর্থমন্ত্রী বলেন, শরিয়া আইন অনুযায়ী ইসলামী ব্যাংকিংয়ে ব্যাংক মুনাফা করলে আমানতকারীরা মুনাফা পাওয়ার অধিকার হন। 2024-25 অর্থবছরে মুনাফা না করলেও আমানতকারীরা 4% এহসান হিসাবে দেওয়া হয়েছে। তবে হেয়ার কাট প্রত্যাহার হবে কিনা বা গ্রাহকরা পুরো মুনাফা পাবে কিনা সেই বিষয়ে কোনো সিদ্ধান্ত কিংবা সময়সীমা অর্থমন্ত্রীর জবাবে আসেনি। সংরক্ষিত আসনের বিএনপি সংসদ সদস্য রেহানা আক্তার বানু বলেন, 5 ব্যাংকের একীভূত হলেও এই গ্রাহকরা এখনও টাকা পাচ্ছেন না। এই অভিযোগ সত্য হলে সরকার কী পদক্ষেপ নেবে? এই প্রশ্নের জবাবেও অর্থমন্ত্রী গ্রাহকদের সর্বোচ্চ 2 লাখ টাকা করে পরিশোধ করার বিষয়টি তিনি তুলে ধরেন এবং বিএনপি সংরক্ষিত আসনে সংসদ সদস্য মোসাম্মদ শাম্মী আক্তার তারল্য সংকটের কারণে যেসব ব্যাংক এবং আর্থিক প্রতিষ্ঠান গ্রাহকের সঞ্চিত অর্থ ফেরত দিতে পারছে না, সেসব ব্যাংক বা প্রতিষ্ঠান থেকে গ্রাহকের অর্থ ফেরত নিশ্চিত করতে সরকার কী পদক্ষেপ নিয়েছে, এই বিষয়ে বিভিন্ন রকম প্রশ্ন করেন এবং জবাবে অর্থমন্ত্রী বলেন, গ্রাহকের অর্থ ফেরত দেওয়ার লক্ষ্যে বিভিন্ন সময় ব্যাংকগুলোকে বাংলাদেশ ব্যাংক জরুরি তারল্য সহায়তা দিয়েছে। 2026 সালের 15 জুন পর্যন্ত জরুরি তারল্য সহায়তা হিসাবে ব্যাংকগুলোকে 75,903 কোটি 11 লাখ টাকা দেওয়া হয়েছে। কুড়িগ্রাম 1 আসনে জামায়াতে ইসলামীর সংসদ সদস্য মোহাম্মদ আনারুল ইসলাম জানতে চান, দেউলিয়ার পথে থাকা ব্যাংকগুলো সচল করতে লুট হওয়া অর্থ পুনরুদ্ধারে সরকারের কোনো আলাদা পরিকল্পনা আছে কিনা
এই বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ব্যাংকিং খাতে অনিয়ম এবং দুর্নীতির কারণে সৃষ্ট খেলাপি ঋণের টাকা অবৈধভাবে বিদেশে পাচার হওয়ার ক্ষতিগ্রস্ত প্রায় 30টি ব্যাংক ঋণের অর্থ উদ্ধারে উদ্যোগ নেওয়া হয়েছে এবং তিনি বলেন, পাচার হওয়া অর্থ উদ্ধারে ব্যাংকগুলো 9টি আন্তর্জাতিক আইনি প্রতিষ্ঠানের সঙ্গে নন ডিসক্লোজ এগ্রিমেন্ট সই করে নো উইন নো ফি শর্তে নিয়োগ প্রক্রিয়া শুরু করেছে। প্রথম পর্যায়ে 6টি কেস নিয়ে এই কার্যক্রম শুরু হয়েছে। সেগুলো হলো সাইফুজ্জামান চৌধুরী, এস আলম, বেক্সিমকো, শিকদার, নাসা এবং ওরিয়ন গ্রুপ। এই কার্যক্রম আরও সম্প্রসারণের পরিকল্পনা আছে বলে সংসদে তুলে ধরেন এই অর্থমন্ত্রী। এবং তারপর আমরা দেখতে পাচ্ছি জামালপুর 3 আসনের সংসদ সদস্য মোহাম্মদ মোস্তাফিজুর রহমান বাবুল সম্মিলিত ইসলামী ব্যাংক পূর্ণাঙ্গভাবে কার্যকর এবং সচল করতে মন্ত্রণালয়ের পরিকল্পনা জানতে চান। এ বিষয়ে অর্থমন্ত্রী বলেন, সম্মিলিত ইসলামী ব্যাংকের পরিচালনা পর্ষদের চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে এবং তিনি দায়িত্ব নিয়েছেন। পর্ষদে পরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। ব্যবস্থাপনা পরিচালক নিয়োগের জন্য মনোনয়ন চূড়ান্ত হয়েছে এবং নিয়োগ প্রক্রিয়া চলমান রয়েছে। ব্যাংকটি পূর্ণাঙ্গভাবে চালু করতে সাংগঠনিক কাঠামো, চাকরি বিধিমালা, আইটি, সিবিএস, জনবল এবং শাখা একীভূতকরণ এবং সেই সঙ্গে কোম্পানি সেক্রেটারি, চিফ ফাইন্যান্স অফিসার অ্যান্ড চিফ টেকনোলজি অফিসার নিয়োগের প্রক্রিয়া চলছে বলে তিনি জানান। ব্যাংক রেজুলেশন অধ্যাদেশের আওতায় 5 শরীয়ভিত্তিক ব্যাংক একীভূত হয়। অধ্যাদেশটি আইনে রূপ দিতে গত এপ্রিলে সংসদে পাশ হয় ব্যাংক রেজুলেশন বিল। ওই বিলের সময় নতুন 18 ক ধারা নিয়ে বিতর্ক হয়। ওই ধারায় রেজুলেশনের আগে থাকা শেয়ারধারী বা বাংলাদেশ ব্যাংকের কাছে উপযুক্ত বিবেচিত অন্য পক্ষকে শর্ত সাপেক্ষে ব্যাংকের শেয়ার সম্পদ এবং দায় পুনঃধারণ বা ধারণের সুযোগ রাখা হয়েছে। চাঁদপুর 3 আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের পরিসংখ্যান অনুযায়ী দেশে ব্যাংক হিসাবের সংখ্যা 19,52,51,232টি। অর্থমন্ত্রী হিসাবে মোট ব্যাংক হিসাবে সঞ্চয়ী হিসাব 17,79,50,465টি আর ঋণ হিসাবে সংখ্যা অনুযায়ী 1,53,767টি। শেখ ফরিদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, 2026 সালের মধ্যে শতভাগ প্রাপ্তবয়স্ক নাগরিককে আর্থিক অন্তর্ভুক্তির আওতায় আনার উদ্দেশ্যে সরকার জাতীয় আর্থিক অন্তর্ভুক্তি কৌশল বা NFIS প্রণয়ন করেছে। তিনি বলেন, দেশে বর্তমানে আর্থিক অন্তর্ভুক্তির হার 64.50%। জামালপুর 3 আসনের সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান বাবুলের প্রশ্নের জবাবে আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 2026 সালের মার্চ পর্যন্ত বাংলাদেশ সরকারের বৈদেশিক ঋণের স্থিতি ছিল 78,233.448 মিলিয়ন ডলার। এর মধ্যে কনসেশনাল ঋণের অনুপাত 61.97% এবং নন কনসেশনাল ঋণের অনুপাত 38.03% বলে তিনি জানান। ময়মনসিংহ 8 আসনে সংসদ সদস্য লুৎফুল্লাহিল মাজিদের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে রাজস্ব প্রদানকারী নিবন্ধিত ব্যক্তি বা প্রতিষ্ঠানের সংখ্যা 1,38,29,486। আগে অর্থ বছরে তুলনায় এই সংখ্যা 11.86% বেড়েছে। গাইবান্ধা 4 আসনের সংসদ সদস্য মোহাম্মদ শামীম কায়সারের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের আওতায় চলতি অর্থবছরের 1,567 কোটি 96 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। এতে দেশের 14,14,431 জন কৃষক উপকৃত হয়েছেন বলে তিনি জানান। সিরাজগঞ্জ 5 আসনের সংসদ সদস্য আমিরুল ইসলাম খানের প্রশ্নের জবাবে অর্থমন্ত্রী বলেন, বর্তমানে দেশে 63টি ব্যাংক, 11,226টি শাখা এবং 4,929টি উপশাখার মাধ্যমে পরিচালিত হচ্ছে। তো উল্লেখিত বিভিন্ন আলোচনা থেকে আমরা এটুকু বলতে পারি যে 5টি ইসলামী ব্যাংক বা একীভূত 5টি ইসলামী ব্যাংকের জন্য এটা একটা দারুণ সুখবর। সংসদে বিভিন্ন রকম সংসদ সদস্য এই ব্যাংকগুলো ঘুরে দাঁড়াবে কিনা, সম্পূর্ণ টাকা ফেরত পাবেন কিনা, এরকম বিভিন্ন রকম প্রশ্ন করা হয়েছে এবং অর্থমন্ত্রী এর মধ্যে ইতিবাচক বিভিন্ন রকম মন্তব্য দিয়েছেন, যেটা এই একীভূত 5টি ইসলামী ব্যাংকের একটি ইতিবাচক এবং ভালো ধারণা পোষণ করে এবং ব্যাংকটি সামনে ঘুরে দাঁড়াবে এবং সরকারি ব্যাংকের মতোই পরিচালিত হবে, পুরো দমে চালু হবে এই ব্যাংকগুলো। আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। আজকে ভিডিওটি এ পর্যন্ত। এরকম নিত্য নতুন ভিডিওর আপডেট পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।